ড্রয়িং রুমে বসে আছে ইমরানের বাবা মা এবং ইমরানের হবু শ্বশুর ইমন আলী। ইমন আলী গ্রামে থাকেন আর ইমরানা থাকেন শহরে। শহরের ধনবন্তের মাঝে একজন ইমরানের বাবা। ইমরানের বাবা ইমন আলীকে বলতে লাগলেন, বিআই সাহেব, আমার ছেলের সাথে তালুকদারের মেয়ের বিয়ে দিতে যাচ্ছে। ওরা একটা গাড়ি এবং নগদ 20 লক্ষ টাকা দেবে। আমি ওদেরকে না করে দিয়েছি। আপনার মেয়েকে আমার পছন্দ হয়েছে দেখে। জানি আপনি এত টাকা পয়সা দিতে পারবেন না, তবু ছেলে বিয়েতে খরচ খরচা তো আছে, সবই তো বোঝেন। বাবার কথা শেষ হতে না হতেই মা বলতে লাগল, বিয়ে সাহেব, এখন একটা মেয়ের বিয়েতে 40 থেকে 50 লাখ টাকা এমনি খরচ হয়, আর আমাদের মতন ঘরে আপনার মেয়ে বিয়ে দেবেন, এ তো আপনার মেয়ের রাজকপাল। যত কষ্টই হোক, এই বিয়েতে আপনি কিন্তু আপত্তি করবেন না। বিআই আর বিয়ানের কথা শুনে ইমান আলী বলতে লাগলেন, বিআই সাহেব, আপনারা হলেন কোটিপতি, আপনাদের হিসাবটাও কোটি টাকার। আমরা হলাম গ্রামের দিনমজুর, মাঠে ঘাটে পরিশ্রম করে নুন ভাত খেলেই হয়। তবু আমার মেয়েকে যেহেতু আপনার পুত্রবধূ হিসেবে আনতে চাচ্ছেন, আমার এতে কোনো আপত্তি নেই। নগদ টাকা তো দিতে পারবো না, দয়া করে আমার মেয়েটাকে যদি আপনার ছেলের সাথে বিয়ে দিতেন তাহলে অনেক খুশি হতাম। জবাবে মা বললেন, আরে, নগদ টাকা দিয়ে আমরা কি করব? ছেলের বিয়েতে তো একটা খরচ আছে, সেই হিসেবে নগদ 10 লাখ টাকা দিলেই হবে। নগদ 10 লাখ টাকার কথা শুনে ইমান আলীর মুখটা মলিন হয়ে গেল। কি করবে বুঝে উঠতে পারছে না। 10 লাখ টাকা ইমান আলীর কাছে পাহাড় সমান। 10,000 টাকা জোগাড় করতেই যেখানে অন্যের কাছে হাত পাততে হয়, আর সেখানে 10 লাখ টাকা কিভাবে ব্যবস্থা করব? এভাবেই ভাবতে লাগলেন। ইমরানের বাবা বললেন, বিআই সাহেব, আপনি না করবেন না। আপনার বিয়ান যেতে বলে ফেলেছে, যান, ওই 10 লাখ টাকাই দিয়েন। ইমরানের বাবা আর ইমরানের মা দুজনে ইমান আলীকে এমনভাবে বলতে লাগল, ইমান আলী আর না করতে পারলেন না। ইমান আলী মেয়েকে বিয়ে দেওয়ার জন্য কথা দিয়ে ফেললেন। নগদ 10 লাখ টাকা খরচের জন্য ছেলেকে দিতে হবে। ওনাদের সাথে কথা বলে বাড়ির উদ্দেশ্যে চলে আসলেন ইমান আলী। শেফা আর জান্নাত বাবার জন্য অপেক্ষা করছে। বাবা কখন শহর থেকে সুখবর নিয়ে আসবে। দুই বোন পথের দিকে চেয়ে আছে। বেলা গড়িয়ে প্রায় সন্ধ্যা, এখনো বাবা আসছে না। এর মাঝে ইমান আলী মলিন মুখে শেফা আর জান্নাতের সামনে এসে দাঁড়ালেন। জান্নাত বাবার মলিন মুখ দেখে বলতে লাগলেন, বাবা, ওনারা কি আপনাকে না করে দিয়েছে? আমাকে ওনাদের পছন্দ হয়নি? জবাবে বাবা বললেন, মারে, তুই হলি আমার চাঁদের কোনা, তোকে পছন্দ করবে না এমন কেউ আছে? তোরা দুই বোন আমার ঘর আলো করে রেখেছিস। পছন্দ করেছে, বিয়ের দিন তারিখও ঠিক, তয় একটা সমস্যা আছে। বাবার মুখে এমন কথা শুনে শেফা বললেন, বাবা, সমস্যা আছে মানে? সমস্যা আবার কি? একটু খোলাখুলি বলো তো। বাবা মলিন মুখে বললেন, তোর বোনের বিয়ের জন্য ওনারা নগদ 10 লাখ টাকা চেয়েছে। চিন্তা করছি এত টাকা কোথায় পাব। জবাবে শেফা বললেন, বাবা, যেমনই হোক তুমি টাকার ব্যবস্থা করে বরাবরে ওই ছেলের সাথে বিয়ে দেওয়ার ব্যবস্থা করো। শুনেছি ওই ছেলেরা কোটি টাকার মালিক। আমার আপু যদি কোটিপতি ঘরের বউ হয়ে যায়, আমিও মানুষকে বলতে পারবো আমার বোনের কোটিপতি ঘরে বিয়ে হয়েছে। শেফার কথা শুনে জান্নাত ভাবতে লাগল, আমার বোন আমার জন্য এত চিন্তা করে। আমার বাবা যদি আমাকে এত টাকা দিয়ে বিয়ে দেয়, তাহলে তো আমার বাবার জায়গা জমি যা কিছু আছে সবকিছু বিক্রি করতে হবে। তাহলে আমার ছোট বোনের কি হবে? জান্নাত এই কথাগুলো ভেবে বাবাকে বলতে লাগলেন, বাবা, আমিও ছেলেকে বিয়ে করব না। তোমার সম্পত্তি যা কিছু আছে সবকিছু বিক্রি করলেও তো 10 লাখ টাকা হবে না। আর যদিও তুমি সবকিছু বিক্রি করে আমাকে দিয়ে দাও, তাহলে আমার ছোট বোনটার কি হবে? জান্নাতের কথা শুনে শেফা বললেন, আপু, তুমি আমার নিয়ে চিন্তা করো না। আল্লাহ যেটা করে ভালোর জন্যই করে। অনেক বড় ঘরে তোর বিয়ে হচ্ছে, আমার এর থেকে আর বেশি কিছু চাওয়ার নেই। দুই মেয়ের কথা শুনে ইমন আলী চোখের পানি ধরে রাখতে পারল না। চোখের পানি মুছে বলতে লাগলেন, মারে, তোর দুজন ঘরে যা, আমি একটু মিরাজের কাছ থেকে আসি। বাবা এই কথা বলে মিরাজের কাছে যাওয়ার জন্য রওনা দিল। শেফা আর জান্নাত বাবার অসহায়তা দেখে বাবার দিকে অবাক হয়ে তাকিয়ে রইল। মিরাজ বাড়ি থেকে বের হচ্ছে, বাড়ির পথে ইমন আলীর সাথে দেখা। ইমন আলী মিরাজকে বলতে লাগলেন, বাবা মিরাজ,
আমি তোর কাছে এসেছি একটু বিপদে পড়ে। আমার মেয়ের বিয়ে ঠিক হয়েছে ঢাকার শহরের কোটিপতি এক পোলার সাথে। এত বড়লোক ঘরে আমার মেয়েকে বিয়ে দিচ্ছে। এখন অনেক টাকা খরচ হচ্ছে। আমার হাতের অবস্থা এতটা ভালো না। তুমি তো মাঝে মাঝে মানুষের কাছে টাকা লাভের উপর লাগাও। যদি পারো আমি 5 লাখ টাকা দিবা। জবাবে মিরাজ বললেন, চাচা, আমি তো 50,000 টাকার বেশি কাউকে দেই না। তাও মাসে 5,000 টাকা লাভ নেই। আপনি নিলে 50 থেকে 1 লক্ষ টাকা নিতে পারবেন। 5 লাখ টাকা তো দিতে পারবো না। ইমান আলী মিরাজের হাত ধরে অনেক অনুরোধ করার পর মিরাজ ইমান আলীকে 2 লক্ষ টাকা দেওয়ার জন্য রাজি হল। ইমান আলী মিরাজের সাথে কথা বলে হাসি মুখে বাড়িতে চলে আসলেন। ইমান আলী রাস্তা দিয়ে ভাবতে ভাবতে যাচ্ছেন। অনেক জায়গায় টাকার জন্য গিয়েছে, কারো কাছ থেকে তেমন টাকা পয়সা সাহায্য পায়নি। ইমান আলী চিন্তা করতে লাগলেন, আগামীকাল আমার মেয়ের বিয়ে, 2.5 লাখ টাকার ব্যবস্থা করেছে। আরও 7.5 লাখ টাকা এখনও ব্যবস্থা করতে পারেনি। আল্লাহ জানে আমার মেয়ের বিয়েটা মনে হয় দিতে পারবো না। ইমান আলী এসব কথা ভাবতে ভাবতে রাস্তা দিয়ে করিম মিয়ার বাড়ির দিকে চলে গেল। বউ সেজে খাটের উপর বসে আছে জান্নাত, পাশে বসে আছে শেফা। শেফা জান্নাতকে বলতে লাগলো, আপু, আজ তো তুমি তোমার শ্বশুরবাড়ি চলে যাবা, তুমি কি আমাকে ভুলে যাবা? জবাবে জান্নাত বললেন, আরে বোকা, তুই আমার একমাত্র কলিজার ছোট বোন, তোরে কি আমি ভুলতে পারি? আমি শ্বশুরবাড়ি যাওয়ার পর তোর দুলাভাইকে বলে তোকে আমাদের বাড়িতে নিয়ে যাব। এইভাবেই দুই বোন সুখ দুঃখের কথা বলতে লাগলো। এদিকে বাইরে বসে কথা বলছেন ইমরান আলী, ইমরানের মা ও বাবা। ইমরানের বাবা ইমরান আলীকে বলতে লাগলেন, খাওয়া দাওয়া শেষ হলো, ওদিকে কাজে বসে আছে বিয়ে পড়ানোর জন্য। এই লেনদেনটা ক্লিয়ার করেন, তারপর কাজের কাছে গিয়ে বিয়ের কাজটা সম্পন্ন করে। ইমরানের বাবার কথা শুনে ইমরান আলী মাথা নিচু করে রইল, কোনো কথা বলছেন না। ইমরানের মা বলতে লাগলেন, বিআই সাহেব, মাথা নিচু করে রয়েছেন কেন? কথা যা ছিল 10 লাখ টাকা দেবেন, ওই টাকাটা দিয়ে দেন, তারপর গিয়ে বিয়েটা সম্পন্ন করে বৌমাকে নিয়ে বাড়িতে চলে যাই। ইমরান আলী কাঁদো কাঁদো অবস্থায়, বিআই, আমি তো এত টাকা ব্যবস্থা করতে পারিনি। বিয়ের খরচা হয়ে গেছে প্রায় 1 লাখ টাকা, আর আপনাদের জন্য 2 লাখ টাকা আমি জোগাড় করে রেখেছি। 2 লাখ টাকা আমি আপনাদের দিয়ে দিচ্ছি, আর বাকি টাকাটা আমি আস্তে আস্তে শোধ করে দেব। এদিকে ঘরের আড়ালে দাঁড়িয়ে সবার কথা শুনছিলেন ইমরান। ইমরান এখানে বিয়ে করতে এসেছে, ইমরানের জান্নাতকে পছন্দ হয়েছিল এই জন্য। ইমরান টাকা পয়সার বিষয়ে কিছুই জানে না। বাবা মাকে হবু শ্বশুরের সাথে টাকা পয়সার বিষয় নিয়ে আলাপ করতে দেখে ইমরানের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। চিন্তা করতে লাগলেন, দেখি ওনারা আর কি বলে। ইমরানের বাবা বলতে লাগলেন, আপনি সব কি বলছেন? 2 লাখ টাকা ব্যবস্থা করেছেন, বাকি টাকা বিয়ের পরে দেবেন মানে? অয় মিয়া, আমি কি গরু বেচাকেনা করতে আসছি নাকি যে বাকিতে গরু বিক্রি করে দিয়ে চলে গেলাম? এই বিয়ে হবে না, আমার ছেলেকে আমি অন্য জায়গায় বিয়ে দেব। এই কথা বলে ইমরানের মায়ের হাত ধরে উঠে দাঁড়াতেই শেফার বাবা ইমরানের বাবার হাত ধরে বলতে লাগলেন, বিআই সাহেব, আপনার যদি এইভাবে বিয়ে ভেঙে দিয়ে চলে যান, তাহলে আমাদের গলায় দড়ি দিয়ে মরা ছাড়া আর কোনো উপায় নাই। মানুষ আমাদেরকে নিয়ে ছিছি করবে। ইমরানের মা বলতে লাগলো, আগে যদি জানতাম আপনাদের মতন ছোট লোক মাত্র 10 লাখ টাকা ব্যবস্থা করতে পারবে না, আমার ছেলেকে কোনো দিনই আপনার মেয়ের সাথে বিয়ে দিতে রাজি হতাম না। এভাবেই ইমরানের মা আর বাবা ইমন আলীকে বলতে লাগলেন। ইমন আলীর 2 চোখ দিয়ে শুধু অঝরে পানি ঝরতে লাগল। ইমরান দাঁড়িয়ে দাঁড়িয়ে সব কিছু শুনে ওখান থেকে বাবার কাছে চলে আসলেন। ইমরান বাবার সামনে এসে বলতে লাগলেন, বাবা, তোমরা আমাকে আমার শ্বশুরের কাছে বিক্রি করে দিচ্ছ? এটা তো কখনো বলনি। আমি এই বাড়িতে বিয়ে করতে এসেছে, বিক্রি হতে না। আমি জান্নাতকে পছন্দ করেছিলাম বিধায় তোমাদের বিয়ের ব্যবস্থা করতে বলেছে। তোমরা এইভাবে আমাকে টাকার কাছে বিক্রি করে দিচ্ছ। টাকা পয়সা কি আল্লাহ তাআলা তোমাদেরকে কম দিয়েছে? মৃত্যুর পরে কি একটা টাকা সাথে নিয়ে যেতে পারবা? তোমাদের চোখে কি একবারও পড়ল না এ বৃদ্ধ লোকটির চোখের পানি? এই শেষ বয়সে ওনার মেয়েদের জন্য ওনার চোখের পানি গড়িয়ে গড়িয়ে মাটিতে পড়ছে। এই মাটি পর্যন্ত তোমাদের মতো লোকদের অভিশাপ দেবে। বাবা, একটা কথা ভেবে দেখো, একটা মেয়ের বাবা কতটা কষ্ট পেলে তার চোখ দিয়ে অঝরে পানি ঝরে। একটা মেয়ে বাবার কাছে কতটা বোঝা হলে বাবা টাকা পয়সা যৌতুক দিয়ে সে মেয়েকে বিয়ে দেওয়ার জন্য চেষ্টা করে। এসব বোঝার মতো ক্ষমতা আল্লাহ তাআলা তোমাদের মতো লোভী কোটিপতিদের দেয়নি। তোমরা শুধু টাকায় দেখেছ।
মানুষের মনের ভিতরটা হাহাকারগুলো তোমাদের চোখে কখনই পড়েনি। এই বিয়ে আমি করব না, এই বিয়ে আমি করব, আর সম্পূর্ণ আমাদের খরচে এই বিয়েটা হবে। তুমি যদি মনে করো আমি তোমাদের অবাধ্য ছেলে, আমাকে তেজ করে দিয়ে তোমরা চলে যেতে পারো। ছেলের মুখে এমন কথা শুনে ইমরানের বাবা ইমরান আলীর হাত ধরে বললেন, বেয়াই সাহেব, আসলে আমি বুঝতে পারিনি, টাকার লোভে পড়ে অন্ধ হয়ে গিয়েছিলাম। আমি একবারও চিন্তা করি নাই আমার ছেলেরও মন বলতে একটা কথা আছে। আমার ছেলেকে আমি গরু হিসেবে বিক্রি করতে চেয়েছিলাম। আমার ছেলে আমার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল এখনো ভালো মানুষ এই পৃথিবীতে আছে। তাড়াতাড়ি চলেন, শুভ কাজটা সেরে নেই। আমার বৌমাকে নিয়ে আমি বাড়ি যেতে চাই। আমার বৌমাকে আপনাদের বাড়িতে আর রেখে যেতে চাই না। এভাবে ছেলের সততার কাছে হেরে গেলেন কোটিপতি লোভী বাবা। অবশেষে ওদের বিয়েটা সম্পূর্ণ হলো। বন্ধুরা, আমাদের এই গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ।